This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দৈনিক 250 টাকা মজুরিতে কি হয়? নিশ্চিতভাবে জরুরি প্রশ্ন, কিন্তু যে চা বাগান বন্ধ সেখানে তো এই টাকাও মিলছে না। এই যেমন জলপাইগুড়ির আমবাড়ি চা বাগান, শোচনীয় দশা, ভিন রাজ্যে যাওয়ার হিড়িক এলাকা জুড়ে। চিচিং পাক, চিচিং বন্ধ। চা বাগানে বছর ভরের গল্প এরকম, বন্ধ হয়, খোলে, কিছুদিন চলে, আবার বন্ধ হয়। এই যেমন জলপাইগুড়ি আমবাড়ি চা বাগান, জুলাইয়ের শুরুতেই ঝাঁপ বন্ধ হয়েছে। আজ আমরা এসে পড়েছি বানারহাটের আমবাড়ি চা বাগান, যেই বাগান গত 8 তারিখ থেকে বন্ধ। আর বাগান বন্ধ হওয়ার ফলে চরম সমস্যায় পড়েছেন বাগান শ্রমিকরা। এই বাগানে কাজ না থাকার ফলে বহু মেয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, এমনটাই বলছেন এই বাগানের শ্রমিকরা, এমনকি তাদের পরিবারের লোকেরা। कुछ लोगों का घर में फैमिली मेंबर जो है 5 है, तो मान लीजिए उसमें से कोई 3 बाहर है। कहाँ जा रहे हैं वो लोग काम के लिए? कोई बेंगलोर जा रहा है, कोई दिल्ली जा रहा है, कोई कहीं जा रहा है, लेडीज भी जा रही हैं यहाँ तक कि। বাইরের রাজ্যের কাজের খোঁজে যাওয়ার প্রবণতা ঘরে ঘরে। অনেকরা বাগান ছাইড়ে মোটামুটি দিল্লি চলে গেছে, অনেকরা কেরালা চলে গেছে, অনেকরা হোটেলে, মালবাজার, বানাহাট, ভাত হোটেলে কাজ করতেছে। আমার ছেলে গেছে, আমার বৌমা গেছে, তারপরে আমার নাতনি 2টা আর নাতি 1টা। সবাই বাইরে? হ্যাঁ। কেন বাইরে গেল? ওই বাগান বন্ধ আছে, কাজই নাই, ওই জন্য চলে গেছে। শুধু চা বাগানে ঝাঁপ পড়েনি, হাসপাতাল পর্যন্ত বন্ধ করে দিয়েছে মালিক। চা বাগান জুড়ে শুধু হাহাকার, পালানো ছাড়া গতি আছে কি? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। তিস্তায় ফের বিপর্যয়ের আশঙ্কা, রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা, বন্ধ NH10, 10 নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি গ্যাংটক যোগাযোগ বন্ধ, তিস্তা বাজার ধরে দার্জিলিং কালিম্পং যাতায়াত বন্ধ। 2023-এর লেক ফাটা বিপর্যয়ের রেশ এখনো। পলি জমে তিস্তার জলধারণ ক্ষমতা কমায় গত বছর বারবার বন্যা। বুধবার থেকে সিকিম, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। অগাস্টের প্রথম সপ্তাহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আমরা ছবিগুলো একই সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এবং তিস্তার জল একেবারে রাস্তার উপর দিয়ে বইছে, বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তোলার টাকা না পেয়ে লাঠি, ধারালো অস্ত্র নিয়ে লরি চালকদের ওপর হামলা, ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি ড্রাইভার সংগঠনের। ভুটান থেকে ধূপগুড়ি, রানীরহাট মোড় হয়ে চ্যাংড়াবান্ধা আসা লরিকে 2000 টাকা করে তোলা দিতে হবে দাবি দুষ্কৃতীদের। তোলা দিতে অস্বীকার করায় লরি চালকদের ওপর চড়া হয় তোলাবাজরা, ভাঙচুর চালানো হয় লরিতে। তদন্তে ময়নাগুড়ি থানা। আমাদের দীর্ঘদিন থেকে সমস্যাটা হচ্ছে, আমরা রানীরহাট থেকে গত কয়েকদিন আগে রানীরহাটের রাস্তা খোলা হয়েছিল, প্রশাসন থেকে খুলে দিয়েছিল, তা আমরা ওই দিক দিয়ে আসতেছি। কালকে আমাদের ড্রাইভার ভাই যারা আসছিল 5-6 জন, তাদেরকে বিনা কারণে ওইখানকার পাবলিক এবং তোমার টোল গেটের কিছু লোক, গুন্ডা বাহিনী আমাদের ড্রাইভার ভাইদেরকে পায়ে চোট দিয়েছে এবং প্রচণ্ডভাবে মারধর করছে। ওরা নাঠি ছুরি নিয়ে আসে, আমাদেরকে বেদুম মারছে, এখানে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, এখানে আমাকে ছুরি চোট দিয়েছে। থানায় যাচ্ছি, থানায় কেস করার জন্য, লিখিত ডায়েরি করার জন্য। যদি ওরা আজকের মধ্যে অ্যারেস্ট না হয়, তাহলে আমরা কালকের থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতি রাখবো। সেটা হচ্ছে আমরা গাড়ি চালাবো না, আমরা হরতালও করবো না, কোথাও স্ট্রাইকও করতে যাবো না, আমরা ড্রাইভাররা কেউ গাড়ি চালাবো।